নমস্কার বন্ধুরা, রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, নতুন বছরে আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো এঁচোড় কালিয়া। এঁচোড় তো আপনারা অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন, বাট আমি আজ যেটা বানাবো আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখুন, মাছ মাংস খেতে ইচ্ছেই করবে না। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। এখানে আমি একটা ছোট সাইজের এঁচোড় কেটে নিয়েছি। এঁচোড় কাটার ভিডিও এর আগে আমি এঁচোড় চিংড়ি রান্নার সময় দেখিয়েছিলাম। আপনারা যারা দেখতে চান আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। এঁচোড়টা কেটে আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন এঁচোড়গুলো ভাপিয়ে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি জল। জলের মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ ও 1 চামচ হলুদ। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচোড়। সব এঁচোড়গুলো দিয়ে এর মধ্যে এখন আমি হাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটা হাই ফ্লেমে আমি ঢেকে 5 থেকে 7 মিনিট ভাপিয়ে নেব। এটা ভাপাতে দিয়ে 3টে মাঝারি সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সাথে কিছু মশলা নিয়েছি, সেগুলো আপনাদের রান্না করতে করতে দেখিয়ে দিচ্ছি। এঁচোড়টা ভাপানো হয়ে গেলে একটা ছিদ্র গামলাতে ঢেলে জলটা ঝরিয়ে নেব। এরপর কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে একটু গরম করে নেব এবং তারপর দেব 150 ml এর মতো সাদা তেল। আপনারা চাইলে এটা সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। তেলের মধ্যে দিয়েছি 1 চামচ লবণ। তারপর কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুটা একটু নাড়াচাড়া করে এতে আমি একটু ভালো কালারের জন্য দেব 1/2 চামচ হলুদ। হলুদটা দিয়ে আবার একটু মিশিয়ে নিয়ে আমি মোটামুটি 7 থেকে 8 মিনিট আলুগুলো ভেজে নেব। আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি একটা পাত্রে নামিয়ে নেব। আলুগুলো সব নামিয়ে নিয়ে এখন আমি ওই তেলেই ফোড়নের জন্য দিচ্ছি 3টে এলাচ, 3টে লবঙ্গ, একটা দারচিনি স্টিক ছোট ছোট টুকরো করে দিয়েছি। সাথে দিয়েছি 2টো তেজপাতা মাঝ বরাবর চিড়ে। এতে এর ফ্লেভারটা খুব সুন্দর হয়। ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ ছাড়া শুরু করলে এর মধ্যে দিলাম 2টো পেঁয়াজ বাটা। এখানে একটা কথা বলি বন্ধুরা, পেঁয়াজ বাটার সময় যতটা কম জল ব্যবহার করা যায় ততই ভালো, তবে পেঁয়াজটা ভাজার সময় একদমই ছিটকবে না। পেঁয়াজটা হাই ফ্লেমে একটু লালচে করে ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে দেব 2 চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা। এখন আদা ও রসুনটা বেশ ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যেতেই এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমে দিচ্ছি 1 চামচ হলুদ, তারপর দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য দিচ্ছি 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 টেবিল চামচ ধনে ও জিরে গুঁড়ো, আর সাথে অবশ্যই একটু টেস্টের জন্য দিচ্ছি 1 চামচ চিনি। সব গুঁড়ো মশলাগুলো বেশ ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিয়ে এতে এখন দেব 2টো টমেটো বাটা, সাথে দিচ্ছি অবশ্যই স্বাদ মতো লবণ। এখন সব কিছু মিশিয়ে জল ছাড়া মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, মশলা ভালোভাবে কষানো হলে তবেই কিন্তু তরকারির আসল স্বাদটা পাওয়া যায়। বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। মশলাটা থেকে তেলটা বের হতে থাকলে তখন আমি এর মধ্যে দিয়েছি 3 টেবিল চামচ ঘরে পাতা টক দই। টক দইটা দেওয়ার সময় আমি অবশ্যই ফ্লেমটা লো করে নিয়েছিলাম। তারপর মশলাটার সাথে বেশ ভালো করে মিশিয়ে আমি এটা হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি এবং মশলাটা থেকে বেশ ভালোভাবে তেলটা রিলিজ হলে আমি এর মধ্যে দিচ্ছি ভাপিয়ে রাখা এঁচোড়গুলো এবং ভেজে রাখা আলু।
এখন আলু ও এঁচোড়টা বেশ মশলাটার সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে আমি মিনিট 5 মতো কষিয়ে নিচ্ছি। মিনিট 5 কষানোর পর আমি এর মধ্যে দিলাম পরিমাণ মতো গরম জল। আপনারা তো জানেনই বন্ধুরা, তরকারিতে গরম জল দিলে তরকারির স্বাদের কিন্তু অনেকটাই পরিবর্তন হয়। জল দিয়ে এখন ভালো করে মিশিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে এটা রান্না করব। মনে হচ্ছে এতে আরও একটু জলের প্রয়োজন, তাই আমি আরও একটু জল দিয়ে এখন এটা আমি 10 থেকে 12 মিনিট হাই ফ্লেমে ঢেকে রান্না করব। তবে অবশ্যই কড়াইয়ের তলায় যেন লেগে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। 10 থেকে 12 মিনিট পর ঢাকনাটা তুলে একবার নাড়াচাড়া করে নিচ্ছি এবং দেখে নিচ্ছি এতে সব কিছু ঠিকঠাক আছে কি না। এখন আমি এর উপর থেকে ছড়িয়ে দেব 1 বাটি নারকেলের দুধ। এটা কিন্তু একদমই অপশনাল। হাতের কাছে নারকেলের দুধ না থাকলে একটু গুঁড়ো দুধ গুলে দিতে পারেন, এতে টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। নারকেলের দুধ দিয়ে আর বেশিক্ষণ রান্না করব না, তবে এর গন্ধ এবং স্বাদ দুটোই নষ্ট হয়ে যাবে। এখন একবার ভালো করে মিশিয়ে এটা ঢেকে আমি ফুটিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর এখন আমি ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি এবং দেখুন বন্ধুরা, আমি যতটা গ্রেভি রাখতে চাচ্ছি ততটাই হয়েছে এবং সমস্ত সবজিগুলো পারফেক্টলি সেদ্ধ হয়েছে। এতে একটু লবণ কম ছিল, তাই সামান্য একটু লবণ দিয়ে আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর উপর থেকে ছড়িয়ে দেব ঘরে বানানো গরম মশলা। সামান্য একটু গরম মশলা দিয়েছি, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আপনারা চাইলে এখন এর উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিতে পারেন, এতে এর স্বাদ এবং টেস্ট দুটোই বাড়বে। এইভাবে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এঁচোড়ের কালিয়া। একবার এইভাবে বানিয়ে দেখুন বন্ধুরা, এটা কতটা টেস্টি হয় আপনারা ভাবতেও পারবেন না। আমার তো ভীষণই পছন্দের একটা রেসিপি। এখন এটা একটা পাত্রে আমি নামিয়ে পরিবেশন করব। এটা ফ্রাইড রাইস, ভাত, রুটি সব কিছুর সাথে খেতেই কিন্তু ভীষণই ভালো লাগে। আপনাদের কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রেসিপি? নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিত মানুষদের কাছে। আর হ্যাঁ, কমেন্টে কিন্তু আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।